আসসালামু আলাইকুম। গার্ডেনিং বাই সালমা থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও। এসেছিলাম গাছের ভিডিও দেওয়ার জন্য, বাট গাছের ভিডিও কি দিব, তাদেরকে বানর দেখালাম যে বানরে আমার গাছের হাল কি করেছে। কি গাছের ভিডিও দিব বলেন? আমার গাছগুলো সব বানরে ভেঙে ফেলেছে। দেখেন, এটা আমার পেয়ারা গাছ ছিল, এই যে পেয়ারা গাছটা এখান থেকে ভেঙে ফেলেছে। তারপরে আমার এটা সুন্দর একটা আম গাছ ছিল, অনেক একটা 12 মাসি আম গাছ আমার ছিল। এই যে আম গাছটা দেখেন কী অবস্থা করেছে। যে বানর দেখালাম আপনাদেরকে, এই বানরে এসে আমার নেট লাগানো আছে, শুধু উপর থেকে একটু নেট লাগানো নাই, অল্প একটু। এই কারণে বানরে এসে আমার গাছগুলোকে কি করলো। এটা দেখেন, এটা ছিল আমার আমলকি গাছ। আমলকি গাছটাকে কি অবস্থা করেছে। এটা ছিল আমার নারকেল গাছ। নারকেল গাছটা কি অবস্থা করেছে। নারকেল গাছটা একেবারেই শেষ করে দিয়েছে। সো আজকে আর ভিডিও বানাতে পারছি না, মনটা খুবই খারাপ হয়ে গেল বানরের কারণে। ওই যে দেখেন, টিনের চালে বানর এখনও দৌড়াদৌড়ি করছে, আমাকে দেখে এখান থেকে চলে গিয়েছে। বানরের উৎপাতের জন্য আর এখন আর গাছ লাগাতেও পারবো না। নেট দিয়ে ঢেকে দিতে হবে, তারপরে লাগাতে পারবো। এর আগ পর্যন্ত আর এখানে গাছ লাগাতে পারবো না। বানর মনে হয় লেবু গাছ খায় না। আমার যেগুলা লেবু, অরেঞ্জ, তারপরে মালটা, এই গাছগুলা ওরা ধরে নাই। এই যে লেবু গাছ, আমার লেবু গাছ, এখানে করল্লা গাছ, এগুলা ওরা ধরে নাই। এখানে আছে, এটা আছে আমার মালটা গাছ। মালটা গাছটা ওরা কিছুই করে নাই। তারপরে এটা আছে, এখানে আছে আমার একটা অরেঞ্জ, এই যে একটা অরেঞ্জ, এটাও কিছু করে নাই। এখানেও আছে একটা আমার 12 মাসি লেবু গাছ, এটাও ওরা কিছু করে নাই। এখানে তুলসী গাছ আছে, ওটাও কিছু করে নাই। ওরা বেছে বেছে পেয়ারা গাছ, আম গাছ, নারকেল গাছ, আমলকি গাছ, এই 4টা গাছ আমার একেবারেই নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়ে এখন ওরা আরাম করে ঘুমাচ্ছে। দেখেন, এখন এই যে বাচ্চারা খেলছে, মা বাবা আরাম করে ঘুমোচ্ছে। এই বানরের জন্য এখন আর আমি আর গাছ লাগাতে পারবো না। খুবই মনটা খারাপ হয়ে গেল। এখানে নেট লাগিয়ে তারপর আবার গাছ লাগাবো। এটা আমার সফেদা গাছ, সুন্দর একটা সফেদা গাছ। এটা আমার লটকন গাছ, সুন্দর কুচি কুচি পাতা বেরিয়েছে। এই যে লটকন গাছ। আরও অনেক গাছ আমি লাগাবো ইনশাআল্লাহ, ছাদ বাগান করব। এখন অল্প অল্প দিয়ে শুরু করলাম, কারণ আগে তো গাছের পরিচর্যাটা আমাকে শিখতে হবে। আপনারা যখনই গাছ লাগাবেন একবারে অনেক গাছ লাগাবেন না, এতে করে আপনার অনেক গাছ মারা যাবে। দেখেন, এখানে আমি জৈব সার বানানোর জন্য মাটি প্রস্তুত করছি। বিভিন্ন শাকসবজির ফেলে দেওয়া অংশর, তারপরে সেখানে রেখে দিয়েছি আমি কিছু মাটি, কিছু ছাই কিনেছি। ছাই কিনে এখানে দিয়েছি, মাটি কিনেছি। আর গাছপালা, ফলফলা, এই শাকসবজি ফলফলা দিয়ে এগুলার চোকলা এখানে দিয়ে একসাথ করে রেখেছি। এখানে আমার এই মাটি তৈরি করছি, আরও গাছ লাগাবো। একবারে আপনারা অনেক গাছ লাগাবেন না, 1টা 2টা গাছ দিয়ে শুরু, 2টা 3টা বা 4টা গাছ দিয়ে শুরু করবেন। কারণ গাছ আসলে বাঁচিয়ে রাখা অনেক মুশকিল, এটা জানার বিষয় আছে, জানতে হবে। হ্যাঁ, আমি যদি আমার মন মতো, মানে মর্জি মতো হয়তো আমি গাছ লাগালাম,
নিজের মনের থেকে যে না এরকম হলে হবে, এরকম হলে হবে, আসলে তা হবে না। গাছের জন্য আপনার সঠিক পরিচর্যা ছাড়া গাছকে বাঁচানো যাবে না। হয়তো হয়তো আপনি মনে করছেন যে গাছ লাগিয়ে ব্যাস নিচে টবের নিচে ছিদ্র করার দরকার কি, আমি কম কম পানি দেব, তা হবে না। টবের নিচে ছিদ্র লাগবেই, কারণ পানি নিচে জমলেই আপনি উপর থেকে বুঝতে পারবেন না যে নিচে পানি জমে আছে। উপরে পুরো ঠনঠনা শুকনা থাকবে, কিন্তু নিচে পানি জমে থাকবে, এটা বুঝতেই পারবেন না। পানি কোনো মতেই শুকাবে না, কারণ বাতাস না লাগলে পানি কিভাবে শুকাবে বলেন। সো টবের নিচে ছিদ্র লাগবেই। আর পানি হচ্ছে শীতকালে সপ্তাহে 1 দিন দিতে হবে, আর গরমকালে প্রতিদিন দিতে হবে। কোনো কোনো গাছে দুবেলাও দিতে হয়। আর প্রত্যেকটা টবে কিছু মরিচের বিচি ছিটিয়ে দিবেন। মরিচের বিচি ছিটিয়ে দিলে হবে কি, মরিচ গাছে প্রচুর পানি টানে। ওই আপনার যদি পানি জমে যায় তো ওই পানিটা টেনে নিয়ে যাবে। পানি দেওয়ার পর হয়তো আপনার টবের ড্রেন থেকে ঠিকমতো পানি পাস হচ্ছে না, তখন কি হবে, ওই মরিচ গাছে পানিটা টেনে নেবে। এই জন্য আপনাদের ঘরে যে শুকনা মরিচ থাকে, ওই শুকনা মরিচের কিছু বিচি বের করে প্রত্যেক টবে টবে ছিটিয়ে দিবেন। তো কিছু কিছু করে মরিচ গাছ হবে, তখন ওই গাছের পানিগুলি ওই মরিচ গাছে টেনে নেবে। সো আজকে পর্যন্ত দেখাতে আসলাম গাছের ভিডিও, গাছের উপকারিতা দেখাতে আসলাম। সো তা আর দিতে পারলাম না, দিয়ে দিতে হলো বানরের ভিডিও আর ভাঙ্গা গাছের ভিডিও। দেখেন বানরগুলি এখনও বসে আছে, ও যে আমাদেরকে জুম করে দেখাই, এই যে বানরগুলি এখনও বসে আছে ওখানে, বাচ্চা কোলে নিয়ে বসে আছে মা বাবা।